আপনার কি মনে হয় যে বাংলাদেশের 50%-এরও বেশি মানুষ আমাদেরকে শিক্ষার্থী বলেই মনে করে না? আমাদেরকে তারা ভাবে যে আমরা হচ্ছি নর্মাল কোনো স্টুডেন্ট। আমরা হচ্ছে পরীক্ষায় হয়তো বা চুরি করে বা ফাঁকিবাজি করে পড়াশোনা করি, কোনো মতো পাশ করি, কোনো মতো সার্টিফিকেট আমরা অর্জন করি। তাদের কাছে এটাই মনে হয়। বাংলাদেশে আমার মনে হয় যে ম্যাক্সিমাম মানুষের কাছে আমরা শিক্ষার্থী নই। এখন এটার আসলে মেইন কারণটা কি? এটা যদি মেইন কারণটা আমি বলতে চাই, তাহলে এটা শুরু থেকেই আমাদের সমস্যা ছিল। শুরু থেকে সমস্যা কি? আমাদের এই সেক্টরটা এতটা অবহেলিত যে আমাদের এই দাবিগুলোর মধ্যে একটা দাবি তুলে ধরা হয়েছিল যে যে কোনো বয়সের মানুষ যেন এখানে আসতে না পারে। এটা এত মানে একটা বাজে এরকমের পরিস্থিতি। দেখেন, আমি আপনাকে বলি যে আপনি ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছেন, একই সাথে আপনার কিন্তু বাবাও ফার্স্ট সেমিস্টারে ভর্তি হতে পারবে, এমনকি আপনার দাদাও ফার্স্ট সেমিস্টারে ভর্তি হতে পারবে। তো এখানে কোনো রকমের বয়স সীমা নাই যে কে কোন বয়সে ভর্তি হতে পারবে কি পারবে না। এই যখন এই বয়স সীমাটা মানে করে দিয়েছে, একদম খোলামেলা করে দিয়েছে যে যখন ইচ্ছে ভর্তি হতে পারে, তখনই কিন্তু এই শিক্ষার মানটা কমে গেছে। আমি মনে করি যদি আমাদের এই বয়স সীমাটা ঠিক করে রাখা হতো, তাহলে মনে হয় না যে আমাদের এই প্রবলেমটা হতো। সো এইটা হলো নাম্বার ওয়ান। আরেকটা প্রবলেম হচ্ছে আমাদের যে শিক্ষা ব্যবস্থা রয়েছে, এই শিক্ষা ব্যবস্থায় আমাদের যে বোর্ড, আমাদের কারিগরি বোর্ড শুধুমাত্র একটা। এই একটা বোর্ড আমাদের পলিটেকনিক আছে পুরো বাংলাদেশে 50টারও, সরকারি আর বেসরকারি তো আরও আছে, আরও অনেক বেসরকারি পলিটেকনিক, সেটা আমি হয়তো বলতে পারবো না যে কতগুলো আছে। তাহলে 50টা সরকারি পলিটেকনিকের জন্য কারিগরি বোর্ড হচ্ছে একটা, এবং 50টা পলিটেকনিকের সরকারি স্টুডেন্ট এবং বেসরকারি আরও পলিটেকনিকের স্টুডেন্ট সব মিলাই আমাদের পাবলিক ইউনিভার্সিটি আছে শুধুমাত্র একটা। যদি এই সকল বিষয় থাকে তাহলে তো এই সেক্টরটাকে মানুষ অবহেলাই করবে, এটা তো স্বাভাবিক, অস্বাভাবিকের তো কিছু না। তো আপনি যখন এই যে দাবিগুলো আদায় করবেন, যে 6টা দাবি আমাদের বর্তমানে দেওয়া হয়েছে, আমি মনে করি যে আমাদের ডিপ্লোমাটা একটু এগিয়ে যাবে। তো আসুন আমরা এই দাবিগুলো আদায় করে আমরা ঘরে ফিরবো ইনশাল্লাহ। আমরা এই প্রতিজ্ঞাবদ্ধ হই এবং আমাদের দাবি আদায়ের পক্ষে আমরা সবাই শান্তিপূর্ণভাবে আন্দোলনটা করব। আমরা চাই না কোনো সহিংসতা আমরা কারোর সাথে করি। যদিও বা কুমিল্লা পলিটেকনিকের উপর আজকে হামলা হয়েছে, যেটা আসলে খুবই নেক্কারজনক একটা বিষয়। আসলে আমরা এটা কখনোই আশা করিনি, কারণ আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছি এবং শান্তিপূর্ণভাবে আমরা আন্দোলন করে ঘরে ফিরে যেতে চাই। আমরা যে দাবিগুলো আমরা যে তুলে ধরেছি, এই দাবিগুলো কিন্তু আমাদের যৌক্তিক দাবি, এবং আমরা বাংলাদেশকে কিন্তু বিনির্মাণের জন্য বলা যায় যে আমরা এই পড়াশোনা বা পরিশ্রমগুলো করে থাকি। তাহলে আমাদেরকে কেন তারা এতটা ধিক্কারজনকভাবে এরকম কাজ করবে? আমরা দেশের জনগণ, আমরা দেশের নাগরিক হিসাবে আমরা আমাদের যে অধিকার, সেই অধিকারগুলো আমরা সরকারের কাছে তুলে ধরতেছি। অন্ততপক্ষে সরকার যেন আমাদের দিকে ফিরে চায়। আমরা এই আন্দোলন করতেছি ঈদের অনেক দিন আগে থেকে, কিন্তু বর্তমান যে সরকার রয়েছে বা বর্তমান যে আমাদের প্রধান উপদেষ্টা রয়েছে, আমি জানি না তার কাছে আসলে আমাদের যে দাবিগুলো সেগুলো পৌঁছেছে কিনা। আমি মনে করি যে তাদের কাছে দাবিগুলো পৌঁছেছে এবং তারা এই দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করবে, কারণ এটা আমাদের অধিকার। এই অধিকারটা আমাদের অবশ্যই বাস্তবায়ন করতে হবে, নয়তো আমি আবারও বলতেছি বাংলাদেশের 50%-এরও বেশি মানুষ আমাদেরকে শিক্ষার্থী বলে মনে করে না। সো আপনার কোথাও ভ্যালুই থাকবে না। আপনি যখন বলবেন নিজেকে ডিপ্লোমা স্টুডেন্ট, তখন নিজেকে ছোট মনে হবে। সো ডিপ্লোমাটাকে বড় করতে গেলে আমাদের এই আন্দোলনটাকে অবশ্যই সফলভাবে বাস্তবায়ন করতে হবে। ধন্যবাদ সবাইকে।